বাঁশের গোল চাকতিতে সাদা কাপড় মুড়ে সুই সুতা দিয়ে নানা ধরনের ফুল ও লতাপাতা আঁকছেন নারীরা। এভাবেই তৈরি হচ্ছে এক একটি রঙিন কাপড়ের হাত পাখা। এই পাখা গ্রামাঞ্চলে বেশ জনপ্রিয়। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কাপড়ের তৈরি এই নকশি পাখা বেশ আকর্ষণীয়। গরমে বেড়েছে চাহিদাও। একজন মানুষ 50 টাকার একটা পাখা কিনা ওই আপনার কিছু শান্তি, মানে কিছু লোডশেডিং করে হাসপাতালও কারেন্ট থাকে না, বিভিন্ন কারণে ওই পাঙ্খার চাহিদাটা হয়েছে। গাড়িতে জাম করতেছে, জামও গরম লাগতেছে, ওই জামের মাঝে কিনতেছে। একজন মানুষ 50 টাকা না, তার জান বড়। বাঁশের তৈরি পাখার বুনন পদ্ধতি অনেকটা পাটি বোনার মতো এবং এর আকৃতি হয় গোলাকার বা চারকোনা বিশিষ্ট। বাঁশের ফালি থেকে সরু বেতি তুলে নিয়ে বুননের মাধ্যমে নকশা তোলা হয়। অনেক সময় বাঁশের বেতিতে বিভিন্ন রং লাগিয়ে বুননের মাধ্যমে চারকোনা, তিনকোনা ইত্যাদি নকশা তৈরি হয়। জুটের মালগুলা যে গার্মেন্টসের জুটের মালগুলা চিটাগাং যায়, ওইগুলা চিটাগাং থেকে আমরা আনি, বা এই যে টঙ্গি থেকে নিয়ে আসি। মুড়ি যে গেঞ্জির কাজগুলা হয় ওইগুলা দিয়ে আমরা এই কাজগুলা করি। পাঙ্খা তৈরির যে মালামাল গুলা এটি আমি কিনে আনি, না এনে আমি পাইকারি আপাতত খুচরাও বিক্রি করি। এলাকার যে অনেক এলাকার মানুষে নেন, মহিলারা পুরুষ কিনে নেয়া তারা ওইটা তৈরি করে, ওই পাঙ্খাটা তারা তৈরি করে। এই হাত পাখা তৈরি করে সচ্ছলতা এসেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার 95% গ্রামীণ পরিবারে। গফরগাঁও উপজেলার বিভিন্ন গ্রাম ও কিশোরগঞ্জ জেলা থেকে সংগ্রহ করা হয় এই হাত পাখা তৈরির উপকরণ। পাখা তৈরির পর এসব কিনে নিয়ে যান পাইকাররা। তাদের মাধ্যমেই এসব হাত পাখা চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ফ্যামিলির মধ্যে আমার 4-5 জন, 5 জনে 2টা করে পাঙ্খা, ডেলি 10টা পাঙ্খা আমার তৈরি হইতেছে। ডেলি 10টা পাঙ্খা 6 মাসে মনে করেন আমার পাখা তৈরি 3000 বা 4000 পাখা বাইরে মানুষ দিয়ে আমি করাই আনা থইলে 6 মাস পরে থেকে আবার আমাদের বেচা শুরু হয়। ফাগুন মাস থেকে আমাদের ব্যবসা শুরু হয়। প্রথমে মনে করেন এই শাকগুলি যে আছে এটা কিন্তু এলাকা থেকে নিয়ে নি। কিছু লোক আছে যারা বানায় আমার বেচে, এদিকে নেহারা পরে এটা তো মনে করেন আমি মহিলাদের কাছে বেচতেছি, তারা নিতেছে আমার মাল পাইতেছে, সম্পূর্ণ মাল সব আইটেমের মাল কিন্তু আমি বেচতেছি। পরে এই ফাঁকাটি তারা তো আর অন্য কেউ বেচতে পারে না। অন্য লোক কিন্তু আমার নয়, দূরের ব্যাপারীরা আমার কিনে লয়ে যায়। কিছু মাল নিয়ে আমরা মেলায় যাই। মেলায় গেলে মেলায় প্রচুর চাহিদা এই মালের। মেলায় আমরা বিভিন্ন জায়গায় মেলায় যাই, অনেক চাহিদা মেলায় কিন্তু এই মালের। অনেকে শখ করেও নেয়, কেউ ব্যবহার করানোর জন্যও নেয়। আবার মনে করেন যে আমাকে তো মেলায় আবার কিছু মাল আমরা পাইকারি বিক্রি করি। গফরগাঁওয়ের দীঘা গ্রাম এখন পরিচিত হাত পাখার গ্রাম হিসেবে। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় হাত পাখা। পরিবেশ বান্ধব ও দামে সস্তা হওয়ায় বাজারে এর চাহিদাও অনেক বেশি। এই পাঙ্খাটা মনে করেন বাঁশ এবং কাপড় দিয়ে তৈরি করে, দেখতে খুব সুন্দর, দামেও কম। আবার মনে করেন যে এই জন্য মানুষের এটার ভিতরে আগ্রহ বেশি, কিনেও বেশি। ডালিমের বের, আবার লাভ আছে, আরো বিভিন্ন ধরনের পাখা আছে। দীঘা গ্রামের বাসিন্দারা জানান, প্রায় 30-35 বছর আগে জামু নামে এক নারী তাদেরকে এই হাত পাখা তৈরির কাজ শেখান। সেই থেকে এই গ্রামের মানুষ পাখা তৈরি শুরু করেন। একে অন্যের দেখা দেখি গ্রামের সব বাড়িতেই এখন হাত পাখা তৈরি করছেন তারা।